দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগের থেকে গালাগালি খিস্তি করবেন না। আগে পুরো ভিডিওটা দেখুন, দেখার পর যদি মনে হয় যে আপনাদের গালাগালি করার মতো কোনো জায়গা রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে মন খুলে কিন্তু খিস্তি বা গালাগালি দিয়ে যাবেন। টুনকুলুঙে একেন হইচইয়ের নতুন সিরিজ। একেন বাবু প্রতি বছর তারা একটা করে সিজন নিয়ে আসেন আর কি, এটা সিজন 7। যেহেতু একেন বাবু ক্যারেক্টারটা সাথে বাংলার যে দর্শকরা আর কি প্রচুর পরিমাণে কানেক্ট করতে, তারা এনজয় করেন একেন বাবু ক্যারেক্টারটার সাথে। তো সেহেতু তারা আবার এবছর শীতে একেন বাবুকে ফিরিয়ে এনেছেন। এবার একেন বাবুর গল্পটা হলো টুংকুলুঙে একেন, অর্থাৎ জঙ্গলে যাবেন তিনি, সেখানে গিয়ে তিনি একটা কেস সলভ করবেন। কিন্তু বিশ্বাস করুন, এই কেসটা শুরুই হচ্ছে না কোনো দিক থেকে, মানে কেসটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে আপনি দর্শক হিসেবে কোনোভাবেই গোটা কেসটার সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন না। 7টা এপিসোডের সিরিজ, মোটামুটি প্রত্যেকটা এপিসোড যেরকম হয় আর কি 20-22 মিনিটের মতো ডিউরেশন, আপনাদেরকে এই 2 ঘন্টা 20 মিনিট 2.5 ঘন্টার মধ্যে গোটা সিরিজটা শেষ হয়ে যাবে। এই সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী একেন বাবুর ভূমিকায়। অন্যদিকে আপনারা দেখতে পারবেন সুহস্র মুখোপাধ্যায়কে, সোমক ঘোষ রয়েছে এখানে, দেবরাজ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্যের মতো বেশ ভালো মানের কিন্তু অভিনেতাদেরকে নেওয়া হয়েছিল, কিন্তু জয়দীপ মুখার্জি আবার গোটা সিরিজটাকে কিন্তু ঝুলিয়ে দিয়েছেন। দেখুন, হইচই এসবিএফ এর একটা ওরা ওদের একটা ব্যাপার রয়েছে, ওরা যখন ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যখন এখন তৈরি হয় আর কি, এখন ওরা বড় খেলা খেলে। আগে তারা যেরকম হয়েছিল সোনাদার ক্ষেত্রে, যে যখন সোনাদাকে তারা সিনেমার পর্দায় নিয়ে এসেছিলেন, তখন যখন প্রথম একটা দুটো কাজ যখন প্রচুর পরিমাণে হিট করেছিল, ফ্যামিলি অডিয়েন্স যখন কানেক্ট করতে পেরেছিল, তখন তারা ঠিক করেছে প্রতি বছর দুর্গাপুজোর মোটামুটি এই সিনেমাটা তারা নিয়ে আসবেন আর কি। প্রতি বছর একটা করে তারা সোনাদার রহস্য রোমাঞ্চের একটা সিরিজ নিয়ে আসবেন, সে ভালো হোক বা খারাপ হোক, ভালো পরিমাণ বিজনেস কিন্তু নিয়ে আসে আমরা জানি। এবার একেন বাবু ক্যারেক্টারটা যখন তৈরি করা হয়েছিল, প্রথম 2-3টে সিজন কিন্তু আমার সত্যি বলছি বেশ ভালো লেগেছিল, বেশ না ভালোই লেগেছিল আমার। এবং অনির্বাণ চক্রবর্তী যে ক্যারেক্টারটা যখন থেকে ওরকমভাবে হিট করলো, তারা কি করলো, ঋত্বিককে, আমাদের ঋত্বিককে একটা ক্যারেক্টারে নিয়ে আসলো, কি গোড়া ক্যারেক্টারে নিয়ে আসলো। সেই সিজনটা যখন হিট করলো, পরপর 2-3টে সিজন এবার আসবে, আসার পরে এবার এটাকেও কিন্তু তারা বড় পর্দায় নিয়ে আসবে, এবং যেটা একেন বাবুর ক্ষেত্রে হয়েছিল, যে ছোট পর্দায় হিট করার পরে তারা বড় পর্দায় নিয়ে এসেছিল, ফলে ছোট পর্দার ওটিটির যে দর্শক আর কি, তারা কিন্তু গিয়ে বড় পর্দায় সিনেমাটা দেখেছিলেন আর কি। কিন্তু বিশ্বাস করুন, প্রথম 3টে সিজনের পরে একেন বাবু যত দিন যাচ্ছে আর কি, গ্রাফটা কিন্তু নিচের দিকে নামছে। এবং এই সিজনটা আমার মনে হয় একেন বাবু যে কটা সিজন রয়েছে তার মধ্যে সব থেকে খারাপ হয়েছে, সব থেকে খারাপ। কেন বলছি সেটা বলবো, তার আগে আপনাদেরকে বলে রাখি যে এবার আপনারা অনেকেই ভাবতে পারেন, যারা হইচই যারা দর্শক রয়েছে নিয়মিত, তারা হয়তো আমাকে গালাগালি কিস্তি দিয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, এবছর হইচইয়ের ইন্দুবালা ভাতের হোটেল বছরের প্রথম দিকে ওই সিরিজটা আমার ভালো লেগেছিল, সত্যিই খুব ভালো। আমি মনে করি যে যে কটা সিরিজ হয়েছে এখনো পর্যন্ত হইচই, তার মধ্যে বেস্ট সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। আর অন্যদিকে রাজনীতি বলে যে সিরিজটা এসেছিল কৌশিক কৌশিক গাঙ্গুলির, ওই সিরিজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ওর সেকেন্ড সিজনও আসছে। পর্ণশবরীর সাপ, তারপরে ব্যোমকেশ ও দুর্গ রহস্য শ্রীত মুখার্জির, এই সিরিজগুলো নিয়ে একটা হাইপ ছিল, কিন্তু বিশ্বাস করুন দুটো সিরিজে কিন্তু ধেরিয়েছে, বিশ্বাস করুন বিশালভাবে ধেরিয়েছে। তো আগামী দিনে যে সিরিজগুলো আসছে, ওই একই ঘরানা সিরিজ আসতে চলেছে, ওই বোধন, উত্তরণ, তারপরে গভীর জলের মাছ, এরকম ধরনের কাজ আসতে চলেছে, ইন্দু 3 আসবে। তো আমার দেখার কোনো রকম কোনো ইচ্ছে নেই। তো একেন বাবু যেহেতু আমার প্রিয় একটা ক্যারেক্টার, প্রথম কয়েকটা সিজন ভালো লেগেছিল, তো অবভিয়াসলি সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম, কিন্তু এই সিরিজটা আগামী দিনে কতটা দেখে রিভিউ করতে পারবো সেটা কিন্তু আমি জানি না। তো এই সিরিজটার ক্ষেত্রে গল্পটা নিয়ে যদি আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেন বাবুর যে ক্যারেক্টারটা, এবার সে জঙ্গলে যাচ্ছে, টুংকুলুং বলে একটা জায়গায় যাচ্ছে, মনেস্ট্রি রয়েছে সেখানে, সেখানে তার স্বাগত, তাকে বিভিন্নভাবে সেখানে আপ্যায়ন করা হচ্ছে। সেখানকার যে রাজা আর কি, ধনী মানুষ, তার হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে যায়, এবং ইনসিডেন্টের আগে এসে কোনোভাবে সে একেন বাবুকে বলেন যে তার যদি কিছু হয়ে যায়, তার মৃত্যু রহস্য যেন সে সলভ করে। তারপরে তার সাথে একটা ইনসিডেন্ট ঘটছে, এবং ইনসিডেন্ট ঘটার পরে একেন বাবু গোটা ঘটনাটা পাহাড়ে, মানে সরি, সেই জঙ্গলে বসে আর কি, জঙ্গল পাহাড় মিশিয়ে রয়েছে সেই জায়গাটায় বসে তারা কিন্তু সলভ করছে। এবার কি সেই ইনসিডেন্টটা ঘটেছিল তার সাথে, এবং সেখানকার রাজার সাথে কি ইতিহাস জড়িয়ে রয়েছে, তার ফ্যামিলির সাথে কি ইতিহাস জড়িয়ে রয়েছে, এবং একেন বাবু কি গোটা কেসটা শেষ পর্যন্ত সলভ করতে পারবে, সেটা দেখার জন্য আপনাদেরকে হইচই গিয়ে একেন বাবু সিজন 7 দেখে আসতে হবে। এই সিরিজটার মধ্যে সবকটাই নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে, পজিটিভ পয়েন্ট কিছুই নেই। যদি নেগেটিভ পয়েন্টগুলোর কথা বলি, দেখুন গল্পটা আমার না এখানে প্রচন্ড পরিমাণে দুর্বল মনে হয়েছে। একটা এমন গল্প যার মধ্যে কোনো রকম কোনো থ্রিলই নেই। গোটা সিরিজটা চলছে, প্রথম এপিসোড, সেকেন্ড এপিসোড, ঘটনা ঘটছে তো ঘটছে, একেন বাবু সেগুলো সলভ করার চেষ্টা করছেন। কোনো ক্যারেক্টার, কোনো ঘটনাকে ঠিকমতো এখানে এক্সিকিউশন করা হয়নি। তারপরে কোনো ক্যারেক্টারগুলোর সাথে আমাদের ঠিকমতো কোনোভাবে কোনো পরিচয় করানো হচ্ছে না। এই যে রাজা যে রয়েছেন আরকি,
তার সাথে বা তার গোটা ফ্যামিলির সাথে, তার জীবনের সাথে কোনোভাবে এখানে কিন্তু আমাদের পরিচয় ঘটানো হচ্ছে না। যেহেতু এখানে সময় ছিল, একটা সিরিজ, এখানে কিন্তু ডেভেলপ করা যেত ক্যারেক্টারগুলো। কিন্তু কোনোভাবে কিন্তু ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়নি। গোটা সিরিজটার সাথে, চরিত্রগুলোর সাথে একে অপরের সাথে কোনোভাবে তারা বন্ডিং তৈরি হয়নি। অন্যদিকে গোটা সিরিজটার মধ্যে কোনো জায়গায় কিন্তু কোনো ফ্ল্যাশব্যাক সেভাবে কিন্তু আমাদের সামনে ফুটে ওঠেনি। যেগুলো উঠেছে সেগুলো আপনারা ধরতে পারবেন। না ফ্ল্যাশব্যাক দিলেও কিন্তু সাধারণ দর্শক হিসাবে গোটা ঘটনাটা আপনারা কিন্তু লাস্ট ২-৩টে এপিসোডের আগেই কিন্তু আপনারা বুঝে ফেলবেন যে কে এখানে আসল মার্ডার বা কে এখানে আসল খুনি আর কে এখানে গোটা ঘটনাটা, গোটা ইনসিডেন্টটার পেছনে রয়েছে। তো এখানে কোনোভাবেই কিন্তু রহস্য তৈরি হয়নি, কোনোভাবে থ্রিল এখানে জমেনি এবং ক্লাইম্যাক্সটা কোনোভাবেই এখানে কিন্তু যেরকমভাবে দেখানো হয়েছে সেটা আপনারা কিন্তু obviously আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। এবার যদি আমি একেন বাবুর ক্যারেক্টারটার সাথে আসি, এই ক্যারেক্টারটাই কিন্তু গোটা সিরিজটাকে টেনে নিয়ে গেছিল এত বছর। কিন্তু অনির্বাণ চক্রবর্তীকে এমনভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে যে আপনি গোটা ৭ টা এপিসোড যখন দেখবেন, আপনার নিজের মধ্যে একটা বিরক্তি আসবে। তাকে এতভাবে এখানে একটা ভার তৈরি করা হচ্ছে, কিন্তু ভার নয়, কিন্তু তাকে ভাবে কিন্তু প্রেজেন্ট করানো হচ্ছে। কারণ তার যে হাসি, তার যে ভুলে যাওয়ার একটা রোগ, তার যে একটা খ্যাপামি, এটাই কিন্তু দর্শক কানেক্ট করেন। কিন্তু এটাকে যদি আপনি বারবার করে ইউজ করেন, একটা এপিসোডের মধ্যে ১০ বার করে ইউজ করেন, তো অবশ্যই আপনি কিন্তু সেখানে বোর হয়ে যাবেন। এবার সুহদ্র আর সৌম্যকের যে ক্যারেক্টারটা, সুহদ্র তাও ভালো, কিন্তু সৌম্যককে না যত দিন যাচ্ছে একেন বাবু জাস্ট নেওয়া যাচ্ছে না। তার মুখ দেখলে, তার এক্সপ্রেশন দেখলে জাস্ট বিরক্তি লাগছে। এবার এখানেও কিন্তু সেটাই হয়েছে। সৌম্যককে কোনোভাবে কিন্তু আমার এই ক্যারেক্টারগুলোর সাথে মানায় না। এর আগে যারা ছিলেন সেটাই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। যাই হোক না কেন, এই সিরিজের ক্ষেত্রে এখানে মিউজিক বা বিজিএম এর কথা যদি বলি, রহস্য তৈরি হয়নি, আর বিজিএম দিয়ে কি হবে? বিজিএম এর ওয়ার্ক কোনোভাবে নেই। যদি পজিটিভ পয়েন্টের কথা বলতে হয়, অবভিয়াসলি এখানে সিনেমাটোগ্রাফির কাজ যথেষ্ট ভালো। আর টুংকুলুং বলে যে জায়গাটাকে দেখানো হয়েছে, মানে যে সিনারিটা রয়েছে আরকি, সেখানকার যে পরিবেশটা দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সেটা কিন্তু ভালোভাবে এখানে ফুটে উঠেছে আরকি। তো এই ছিল আমার একেন বাবু নিয়ে রিভিউ। সিরিজটা আমার একদমই খারাপ লেগেছে এবং সিরিজটার মধ্যে এমন কিছু মনে হয়নি যে একজন দর্শক গোটা সিরিজটা ৭ টা এপিসোড বসে পুরোটা দেখার মতো ধৈর্য রয়েছে আরকি। এর মধ্যে অনেক নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট তো কোনো কিছুই নেই। তাও ২-১ টা বললাম। আপনারা যদি সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।